আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। টেলিকমেও সালমানের থাবা, লুটেছেন ৬০০ কোটি টাকা। সালমানের থাবা থেকে রক্ষা পায়নি টেলিকম সেক্টর। শেয়ার বাজারের মতো এই সেক্টরকে ফতুর করেছেন স্বৈরাচারী শেখ হাসিনার এই উপদেষ্টা। আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরের ব্যবসা কুক্ষিগত করার পর নিজ কোম্পানির নামে প্রায় ৬২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। IGW ২৬টি প্রতিষ্ঠানকে তিনি কুক্ষিগত করেছেন। এই গেটওয়ে থেকে প্রভাব খাটিয়ে পুরো টাকা তিনি সংগ্রহ করেছেন। টাকা হাতিয়ে নেয়ার জন্য নামে বেনামে ৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সালমান। বাংলাদেশিরাও হতে পারবেন নাসার নভোচারী। বাংলাদেশের যে কোনো নাগরিক অদূর ভবিষ্যতে মহাকাশে নভোচারী হতে পারবেন। ৫৪তম দেশ হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। মহাকাশ কার্যক্রম জোরদারের লক্ষ্যে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাক্টর্স চুক্তিতে সই হয়েছে। আর্টেমিস অ্যাক্টর্স হল শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। ভেঙে পড়েছে উপজেলা চিকিৎসা সেবা। ৩ বছর ধরে বিভাগীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক চিকিৎসক গত বছরের ডিসেম্বরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয় তাকে। কিন্তু কর্মস্থলে যোগদান করেই ৩ দিনের মাথায় আরেক মেডিকেল কলেজে বদলির জন্য আবেদন করেন স্বাস্থ্য অধিদপ্তরে। জানতে চাইলে ওই চিকিৎসক আমার দেশকে বলেন, উপজেলায় কাজের পরিবেশের ব্যাপক ঘাটতি রয়েছে। রোগীর চাপ তো রয়েছেই, সঙ্গে কর্মস্থলে নিরাপত্তাহীনতা একটি বড় কারণ। সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত চিকিৎসা দিতে হলে সবার আগে উপজেলায় বাড়াতে হচ্ছে চিকিৎসকের পদ। প্রতি বছর ৫,০০০-এর বেশি চিকিৎসক উচ্চশিক্ষার জন্য ছুটিতে থাকেন, যার খেসারত দিতে হয় কর্মস্থলে থাকা চিকিৎসক ও রোগীদের। পাশাপাশি নিরাপদ কর্মস্থলের অভাব, বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত ও পারিপার্শ্বিক চাপের কারণে চিকিৎসকরা গ্রামে থাকতে চান না। এখনও আওয়ামীপন্থীদের দখলে বগুড়ার ডায়াবেটিক হাসপাতাল। বগুড়ার ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালটি গঠনতন্ত্রের দোহাই দিয়ে এখনও চালাচ্ছে অ্যাডহক কমিটি, যার পুরোটাই ফ্যাসিস্ট হাসিনা আমলের আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। আত্মগোপনে থাকা এই কমিটির আহ্বায়কের ফোন সচল থাকলেও বিশেষ কিছু ব্যক্তি ছাড়া অন্য কারো ফোন ধরছেন না তিনি। তবে প্রতি মাসে চেক সই করে তিনি বেতন এবং খরচের আয় ব্যয়ের হিসাব দেখছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ রয়েছে তার। এদিকে ডায়াবেটিক সমিতির এডহক কমিটিতে যারা রয়েছেন তারা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের লোকজন বলে বগুড়ায় সর্বজনবিদিত। চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে সোয়াত টিমের মাইকিং। চট্টগ্রামে তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে পুলিশ সচেতনতামূলক অভিযান চালিয়েছে। ঘটনাটি এখন নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে তারা স্থানীয় জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা মনে করছেন এটি নজিরবিহীন, বিতর্কিত ও আইনের শাসনের পরিপন্থী। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় এবং তার আগের রাতেই জেলার রাউজানে ২ দফায়। অভিযানে হাতে হাতকড়া পরা সাজ্জাদকে রাস্তায় হাঁটিয়ে তার শরীরে বুলেট প্রুফ ভেস্ট ও মাথায় হেলমেট পরিয়ে জনসম্মুখে হাজির করা হয়। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের শেষ দেখে নেবে চীন। আমেরিকা থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সর্বজনীন একতরফা ১০% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়েছে বেইজিং। তারা আমেরিকার পণ্যের উপর ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। চীনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির উপর নতুন করে আরও ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে আমেরিকার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় আমেরিকার বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগ এনে বলেছে, ট্রাম্পের এমন সিদ্ধান্তে কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা যদি ভুল পথে চলতে থাকে তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে। সবশেষে খেলার খবর, বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। প্রথমবারের মতো দলে তানজিম সাকিব, তাসকিন নেই।
গত ১.৫ বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর থেকেই ওয়ানডে ও টি-20 খেলে আসছেন এই তরুণ পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন সিরিজ দিয়ে প্রথমবারের মতো এই সংস্করণে দলে ডাক পেলেন সাকিব। আগামী দিনে যে কয়েকজন পেসার বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন তাদের মধ্যে সাকিব অন্যতম। সাকিব ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণের বাকি ৩ জন হলেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।